আজকে আমরা দেখব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রশ্ন। পূর্ণমান 50, সময় 1.5 ঘন্টা। একের দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। 1 গুণ 10। মেগালিথ হল পাথরের সমাধি। জৈন ধর্মের প্রচারককে বলা হতো তীর্থঙ্কর। গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলুকাস নিকেটর। বৈদিক যুগে দেবদেবীর মূর্তি কল্পনা করা হতো। জাতকের গল্প আছে ত্রিপিটকে। মহাবীর কত বছর বয়সে মারা যান? 72 বছর বয়সে। শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা। জৈন ধর্মের মোট তীর্থঙ্কর ছিলেন 24 জন। বৈদিক যুগের অন্যতম পালিত পশুর নাম গরু। গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে, সেটা হচ্ছে উপনয়ন। দ্রোণাচার্যের কথা জানা যায় যেটি থেকে, সেটি হচ্ছে মহাভারত। পরের পেজ দেখো। নির্দেশ মতো উত্তর যে কোনো 10টি। 1 গুণ 10। বেদের অপর নাম কি? শ্রুতি। বজ্জী মহাজনপদের রাজধানী কোথায় ছিল? বৈশালীতে ছিল। বিশপতি কাদের বলা হতো? বৈদিক যুগে গ্রামের সমষ্টিকে বলা হতো বিশ, আর বিশের যিনি প্রধান তাকে বলা হতো বিশপতি। মৌর্য সম্রাট, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটকে? বৃহদত্ত। বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা কি ছিল? পালি ভাষা। বেমানান খুঁজে লেখো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, সন্ন্যাস। এটা শূদ্র হলে ভালো হতো, তাহলে এটা সন্ন্যাসী আলাদা। পিটক কথার অর্থ কি? ঝুড়ি। আদি বৈদিক যুগে কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন? সভা ও বিদথে। দেখো শূন্যস্থান। বৈদিক সমাজে ড্যাশ খেলা ছিল খুবই জনপ্রিয়? পাশা খেলা। ঠিক ভুল চিহ্নিত করতে বলেছি। ইন্ডিকা বইটি লিখেছিল কৌটিল্য। ভুল। ইন্ডিকা বই লিখেছিল মেগাস্তিনিস। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ। সকারি উপাধি কাজ ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। 2-3টি বাক্যে 4টি প্রশ্নের উত্তর 2 নাম্বার করে, মোট 8। নব্য ধর্ম আন্দোলনের ফলে সৃষ্ট নতুন 2টি ধর্মের নাম লেখো। অষ্টাঙ্গিক মার্গ কি? দ্বাদশ সঙ্গ কি? বৈদিক যুগে স্নাতক কাদের বলা হতো? পুরু রাজত্ব কোথায় ছিল? তাকে কে বন্দী করেন? বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি? 3 গুণ 4। দেখো 4টা প্রশ্ন লিখতে বলেছি। একলব্য কে ছিলেন? তিনি কেন বিখ্যাত হয়ে আছেন? মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? চতুর্যামব্রতগুলি কি কি? শ্বেতাম্বর কাদের বলা হতো? বোধিবৃক্ষ কি? কেন তাকে বোধিবৃক্ষ বলা হতো? 2টি প্রশ্ন 5 নাম্বার করে, মোট 10। চতুরাশ্রম বলতে কি বোঝো বা আলোচনা করো। আরুণীর গুরুভক্তি সম্পর্কে যা জানো লেখো। অশোকের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর আমাদের ঘরের দাগের যে প্রশ্ন, বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের সম্পর্ক কেমন বলে মনে হয়? আমরা দেখলাম আজকে আবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্ন।